চলমান গরমে ডাবের চাহিদা বেড়েছে সারা দেশে, তবে অন্যান্য জেলার চেয়ে ভোলার ডাবের চাহিদা বেশি। তাই ভোলার কৃষকদের ডাব বিভিন্ন হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ডাবই চলে যায় ঢাকার বিভিন্ন পাইকারি আড়তে। তবে কৃষকদের অভিযোগ, তাদের কাছ থেকে পাইকাররা কম দামে ডাব কিনলেও ঢাকার বাজারে বিক্রি করেন উচ্চ মূল্যে। তাই বাজারে ডাবের দাম বেশি হলেও কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক জানান, জেলার ৭ উপজেলার কৃষকরা নারিকেল গাছ লাগানোর দিকে ঝুঁকছে। আমরা তাদের উৎসাহ দিয়ে যাচ্ছি। এছাড়াও গত অর্থ বছরে আমরা প্রণোদনা কর্মসূচির আওতায় ৬,০০০ নারিকেল গাছের চারা দিয়েছি, এ বছরও দেব। তিনি আরও জানান, বর্তমানে জেলার ৭ উপজেলায় ১৫,৮০,৮০০ নারিকেল গাছ রয়েছে। গত অর্থ বছরে ১১,৬,৫৬,০০০ নারিকেল উৎপাদিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মনপুরা ও চরফ্যাশন উপজেলায়। মূলত মালের ন্যায্য দাম পাই না, ব্যাপারীরা এখান থেকে কম দামে কিনি, বেশি দামে বিক্রি করে। তো আগে বাজার মোটামুটি কমে ছিল, পিস প্রতি আমরা ৫০ টাকা বেচতাম, এখন ৭০ টাকা দেয়, আমরা ৭০ টাকা বেচি। ৩০টা ডাব গাছ আছে, আমি ডাব গাছগুলা বেশি মোটামুটি সংসারটা চালাই। আমরা আজ ডাবের ব্যবসা করি, আমি আজ 10 বছর। এটি ক্রেতার কাছ থেকে আমরা কিনি, যেমন আমাদের গ্রাম্য ভাষায় গিরিশ বলি আর কি, গিরিশের ভাষায় আমরা কিনি শত হিসাবে। কোনো এক সময় দাম কম আছিল, তখন 1 পিস কিনছি আমরা 12 টাকা 14 টাকা, এখন 1 পিস কিনি, প্রতি পিস কিনে আমাদের 70 টাকা। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে ডাবগুলো কিনে সংগ্রহ করে আমরা এই ডাবগুলো এক জায়গায় গুছ করে, আমাদের সব মিলে মনপুরার মধ্যে 70-৮০ জন লোক আছে, তার ভিতরে আমরা এক গ্রুপের মধ্যে আমরা সকাল ভোর 6টা বাজে মানুষের বাড়িতে যাই, ডাবগুলো সারাদিন কাটার পরে 12টা পর্যন্ত কাটে। আমাদের লঞ্চ একটার মধ্যে লঞ্চ ছাড়া যায়, আমরা লঞ্চে মালগুলো দিই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।